একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা অন্যরকম হতে চলেছে। আজ আছি লবণ সত্যগ্রহ সমারক স্টেশনে। আমার বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। স্টেশন থেকে কেন শুরু করলাম বলি, আজ যাচ্ছি খিরাই। তো আমি আছি, মৌ আছে, অনেকেই আছে, সব কিছু ব্লগে শেয়ার করবো। তোমরা কিন্তু ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর বেশি কথা বলছি না, ট্রেন সামনাসামনি আছে, চলে আসবে। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো ব্লগটা দেখতে থাকো। লবণ সত্যগ্রহ সমারক থেকে টিকিট কেটেছি পাঁশকুড়া যাওয়া পর্যন্ত। পার হেডেই 15 টাকা মতো নিয়েছে। স্টেশনটা গ্রামের মধ্যে খুবই ছোট নয় আর খুবই বড় নয়, মোটামুটি আমাদের বেশ ভালো লাগে। আগে ছোটোবেলায় এখানে আসতাম খুবই ঘুরতে, এখন আর আসি না। তাই জন্য তোমাদেরকে একটু স্টেশনটা যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। হাতে আজকে খুবই সময় কম। মৌ আর আমি আছি এখন একসঙ্গে। এই স্টেশনে আমার 2 জন উঠবো, বাকিরা সবাই ট্রেনে দেখা হয়ে গেল। সবাই অন্যান্য স্টেশন থেকে উঠেছে। পাশে আছে প্রতিমা দি, আর তারপরে আছে মামন, এখানে অর্পিতার বোন, মৌ, আমি। বাকি 2 জন অন্য বগিতে আছে। ট্রেনে তো উঠেই পড়েছি, ট্রেনও ছেড়ে দিয়েছে। ট্রেনে উঠে দেখছি ঝালমুড়ি বিক্রি হয়েছে, তো 10 টাকা দিয়ে একটা ঝালমুড়ি নিয়েছি আর 10 টাকা লিকার চা নিল। এটা হচ্ছে লেবু চা। এই লেবু চাগুলো 10 টাকা করে নিয়েছে, সবাই মিলে খেয়ে নিচ্ছি। এরপরে পাঁশকুড়া স্টেশনে নেমে গেছি। এখান থেকে খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল, যে কোনো লোকাল ধরলে পৌঁছে যাব। এই যে সবাই একসঙ্গে হয়েছি, সবাইকে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। পাঁশকুড়ার পরের স্টপেজই হচ্ছে খিরাই। সবাই মিলে এখন খড়গপুর লোকালে উঠে পড়েছি। আর খুব তাড়াতাড়ি এখানে বললাম যে তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এরপরে কেউ টোটো অটো না ধরে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। আসার সময় টোটো ধরবো। আজকে এই যে ব্যাগের দায়িত্বে আছে মৌ। এই যে হচ্ছে ব্যাগের দায়িত্বে আছে, ব্যাগ কাউন্টার। আরে একটু দেখি, বাচ্চা, এটা কার বাচ্চা? এটা কার বাচ্চা? হারিয়ে গেছে। এটা হচ্ছে মৌমির বাচ্চা। এটা হচ্ছে মৌর বাচ্চা। মাসি নয়, তোমার মা, এখনের জন্য মা। আর এইটা মাম্মাম বলে ডাকবি। চলো বাবু, এদিকে ওই দাদা আছে। এই দেখো না, হ্যাঁ কলা আছে দিয়া। সেটা কি চাইলো? ও বৌদি, যদি আমার চুলটা ছাড়া যেত। রাস্তায় দাঁড়িয়ে পিঠা খাওয়াচ্ছে। অর্পিতা এনেছে পিঠাটা, প্রতিমা দিকে দিয়েছে, আমরা সবাই মিলে খাচ্ছি। এইটা করো কুলে। 20 টাকা করে বললে তো, 20 টাকা হতো। তাহলে তুমি সবগুলো এত দরকার নেই, ও তো জ্বালালো। আমাদের কি আর খাইনি, ও তো খাইনি, পয়সা দিবেন বাবা কিনবে। আরে আমি তো এটা কি তাও খাও। যে কোনো মাখা আমার খুব কিন্তু প্রিয়। এই জন্য যেখানেই যাই কুল মাখা, বেল মাখা আর পেয়ারা মাখা, যে কোনো মাখা দেখলে মোটামুটি আমি কিনে খাবো। সেটা খালি পেটে হতে পারে আর ভরা পেটে হতে পারে। যাই হোক, আমি এখান থেকে 20 টাকা দাম দিয়ে টককুলের মাখা করে নিয়েছি। টককুলের মাখাটা একটু অন্যরকম করে মাখিয়েছি, তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না। আর পেয়ারা মাখাটা দেখো, পুরোটা সবুজ না, ধনেপাতাকে পুরো পেস্ট করে এটার সঙ্গে মিক্সড করেছি আর অল্প একটু সর্ষে সস দিয়েছি। দুটোই কিন্তু খুব সুন্দর টেস্ট ছিল। হ্যাঁ, একটু বেশি ঝাল লেগেছে কিন্তু ভালোই ছিল, টেস্ট ছিল। এরপরে সবাই মিলে এখান থেকে একটু শেয়ার করে খেয়ে নিচ্ছি। বেশি করে কিনিনি, এখান থেকে একটু একটু করে সবাই টেস্ট করছি। এবারে চলে এসেছি খিরাইয়ের ফুলের বাগানে। এখানে দেখছি মেলা বসেছে। এবার সবাই মিলে ভেতরের দিকে যাচ্ছি। চলো এবার তোমাদেরকেও দেখানো যাক কি কি আছে। অনেক দিন আগে এসেছিলাম খিরাইতে, প্রায় 1 বছর আগে। আবার 1 বছর পর এলাম। এখানে এসেই দেখছি কিছু মোরগঝুটি ফুলের বাগান। আর এখানে এই যে ফুলের বিভিন্ন রকমের ফুলের দোকান আছে সব জায়গায়। প্রত্যেকটা ফুলই কিন্তু খুবই সুন্দর। আর ফুলের মুকুটগুলো এত ভালো লাগে, পরার থেকে আমার কিন্তু ফুলের মুকুটগুলো বেশি দেখতে ভালো লাগে। খিরাইয়ের যে ভিউটা আমার বেশি ভালো লাগে, এই খিরাইয়ের মাঠে ফুলের বাগানে দাঁড়ালে ট্রেনটা যখন বেরিয়ে যায় খুবই ভালো লাগে দেখতে। গুগলে আমি এইরকম ধরনের একটা ফটো দেখেছিলাম, ট্রেনটি যাচ্ছে, বেশ ভালো লাগে। আর চারিদিকে দেখো এখানে শুধু গাঁদা ফুলের বাগান, তেমন কিছু কিন্তু ফুল হয়নি। তোমাদেরকে আগে থেকেই বললাম, তবুও ভিডিওতে শেয়ার করব। খুব একটা বিভিন্ন রকমের ফুল হয়নি।
আমি একটা গোলাপের ছোট ছোট যে মিনি গোলাপ হয় ওই গোলাপের মুকুট পরেছি। কেমন লাগছে নিজেও বুঝতে পারছি না, কারণ আমি মুকুট পরতে এতটা খুব ভালোবাসি না। সবাই নিয়েছি দেখে আমি নিয়েছি। এখানে ছোট্ট করে একটা বাগানের মধ্যে এই ফুলগুলোর নাম আমি জানি না। তো যাই হোক, এরপরে যেখানে দেখলাম এটা হচ্ছে রজনীগন্ধার যে স্টিকগুলো হয় ওই ফুলের বাগান। খুব একটা বড় বাগান নয়, মোটামুটি চারিদিকে বাগানটা কিন্তু গাঁদা ফুলেরই বেশিরভাগ বাগান করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় দেখতে পারবে শুধু গাঁদা ফুলেরই বাগান। আগের বছর এসেছিলাম, বিভিন্ন রকমের ফুল ছিল। এই ফুলটাও কি নাম আমি ঠিক ভুলে গেছি, আমি ফুলের নাম ঠিক জানি না। এই ফুলের কালারগুলোও বেশ সুন্দর লাগছে। চারিদিকে দেখো, বেশিরভাগটাই তোমরা কিন্তু দেখতে পাবে গাঁদা ফুলের বাগান। অনেকক্ষণ ধরে তো ঘোরাঘুরি হলো, এবার বাড়ির পথে যাচ্ছি। বাড়ির পথে যাওয়ার সময় ওইখানেই মানে যেখানে ফুলের বাগান থেকে বেরিয়ে আসলেই সামনে কিছু লঙ্কার দোকান বিক্রি হচ্ছিল, অর্পিতা কিনে নিচ্ছিল। আর এখানে 20 টাকা করে পার হেড নিচে মারুতিগুলো স্টেশনকে পৌঁছে দেবে। তো সবাই মিলে এই গাড়িতে উঠে পড়েছি। তো তাড়াতাড়ি হবে এমনিতেই, আর হেঁটে যাওয়ার ক্ষমতাটা কিন্তু এখন আর নেই। তো এখন আমরা স্টেশনে বসে আছি, বাড়ি যাবো। আর একটা সুযোগ হয়ে গেল যে গাড়িটা পেয়েছি বাচ্চাই আচ্ছা মৌ বলো তো, খিরাইতে কি কি দেখলে, তোমার কি বেশি ভালো লাগলো আর কি বেশি খারাপ লাগলো? কিছুই নেই তেমন একটা, খুব একটা বেশি কিছু নেই, শুধুই ফুল আর ফুল। আর খারাপ লাগার মধ্যে এখানে সব কিছু কি বলবো, ওপেন সব কিছু। আর জলের সমস্যা তো ভীষণ, ময়লা ভীষণ, তার থেকে আসার থেকে না আসাই ভালো। ঘরে আমাদের বাড়ির পাশেও অনেক ফুলের বাগান হয়েছে, গাঁদা ফুলের। মানে ভালো, খুব একটা খারাপ নয় আর খুব একটা ভালোও নয় যে একদম ভালো আবার একদম খারাপ তেমন নয়, শুধু একটু জলেরও প্রবলেম আছে। আর যেটা বলবো সেটা ঠিক আছে। এখন সবাই মিলে হাওড়া লোকাল ট্রেনে উঠে পড়েছি। মেছোদা স্টেশনে নেমে 2 মিনিট হাঁটলেই বাস ধরে সোজা চণ্ডীপুর পৌঁছে যাব। ব্লগটি কেমন লাগলো সবাই মিলে কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।